অর্ণব দাম এক সময় রাজ্যের শীর্ষ মাওবাদী নেতা, বর্তমানে যার ঠিকানা বর্ধমান সংশোধনাগার। 2010 সালের 15ই ফেব্রুয়ারি শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ ছিল তার উপর। মৃত্যু হয়েছিল 24 জন ইএফআর জওয়ানের। ওই মামলায় 29শে ফেব্রুয়ারি সাজা হয় অর্ণবের। অর্ণব বর্তমানে হুগলি জেলে রয়েছেন। হুগলি জেল থেকেই তিনি পিএইচডি করার আবেদন করেছিলেন। জেল থেকে পরীক্ষা দিয়ে এলিজিবিলিটি টেস্টে প্রথম হয়েছিল অর্ণব। অবশেষে মৌখিক পরীক্ষার ছাড়পত্র দেয় কারা কর্তৃপক্ষ। সে কারণে ইতিহাসে পিএইচডি করার জন্য তাকে বর্ধমান জেলে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন কারা মন্ত্রী অখিল গিরি। যে কারেকশনাল হোমে যারা সাজাপ্রাপ্ত আসামি আছেন তারা পড়াশোনা করার ক্ষেত্রে এবং বিভিন্নভাবে তারা সুস্থ জীবন কাটাবার জন্যে তারা যতটুকু ট্রেনিং নিতে চায়, শিক্ষা নিতে চায়, তাদেরকে সহযোগিতা করা। তাই আমাদের শুধু অর্ণব দাম নয়, আমাদের এই কারেকশনাল হোমে বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে তাদেরকে শিক্ষিত করা হয়। কেউ কম্পিউটার চালাচ্ছেন, কেউ টেলারিং শিখছেন, কেউ বিভিন্নভাবে তারা সেখানে শিক্ষা নিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়। অর্ণব দাম বারওয়ান ইউনিভার্সিটিতেও তো যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে, শাস্তি পেয়েছে, তাই সে বারওয়ান ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য দরখাস্ত করে। সেখানে সে র্যাঙ্ক 1 নম্বরে হয়। তারপরেই বারওয়ান ইউনিভার্সিটি থেকে আমাদের কাছে একটা চিঠি আসে 3টে পয়েন্টের উপর জানার জন্যে। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা বারওয়ান ইউনিভার্সিটিকে বলেছি যে ওর পিএইচডি করার ক্ষেত্রে যত রকম আমাদের প্রশাসনিক ব্যবস্থা, আমাদের ডিপার্টমেন্ট থেকে, কারেকশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে যতটুকু সহযোগিতা করার, আমাদের সাধ্যমতো ও যাতে পড়াশোনা কোনো অসুবিধে না হয় তার জন্যে আমরা সব রকম সহযোগিতা করব। তার জন্য আমরা তাকে সব রকম সহযোগিতা করার জন্য, তার যেহেতু একটা সিকিউরিটি ব্যাপার আছে, তার জন্যে হুগলি কারেকশনাল হোম থেকে তাকে আমরা বারওয়ান কারেকশনাল হোমে পাঠিয়েছি, যাতে তার কোনো সিকিউরিটির অসুবিধে না হয় এবং তার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়। কারণ পিএইচডি করার ক্ষেত্রে ফিজিক্যালি ইউনিভার্সিটিতে যেতে হবে। সেইটাই আমরা, আমাদের ক্ষেত্রে একটা জানার অসুবিধা আছে যে প্রতিদিনই যেতে হবে না সপ্তাহে কদিন যেতে হবে, সেটা আমরা এখনো জানতে পারিনি। কিন্তু আর সব রকম ব্যবস্থা আমরা তাদেরকে করেছি, যাতে এটা ভারতবর্ষের প্রথম যে আমাদের পশ্চিমবঙ্গের কারেকশনাল হোম থেকে সাজাপ্রাপ্ত আসামি তারা এই পিএইচডি করার সুযোগ পেল। এটা হচ্ছে ভারতবর্ষের নজিরবিহীন ঘটনা। এক সময় রাজ্যের শীর্ষ মাওবাদী নেতার এই উচ্চশিক্ষার বিষয় নিয়ে ভীষণ খুশি জেল কর্তৃপক্ষ। তারা মনে করছেন সংশোধনাগারে যে সংশোধনের কাজ দীর্ঘদিন ধরে হয়ে আসে, জেল কর্তৃপক্ষ তাতে আরও একটি নতুন পালক জুড়তে চলেছে। অর্ণব ইতিহাসে পিএইচডি সফলভাবে করতে পারলে নতুন নজির গড়বে সংশোধনাগার। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।